গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে শনিবার, তো শনিবার ব্লগ শুরু করছি। আমাদের এখানে সারাক্ষণ বৃষ্টি, আর 2-3 দিন ফির বৃষ্টি হচ্ছে আর হবে আরও। আজকে শনি রবি, তো শুনলাম 2 দিন বৃষ্টি আরও হবে। সোমবার থেকে একটু রোদ্দুর উঠবে, জানি না কতটা কী হবে। মোটামুটি আবহাওয়া তো যা বলেছে সেটাই আমি আপনাকে বললাম। তো এই 3 দিন যাবত তো বৃষ্টি হচ্ছেই, বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ কিছু কাচাকুচি করতে পারছি না, এমনি সময় পাচ্ছি না, আর তার সঙ্গে তো প্রতিদিন একটু একটু কাছে, কিন্তু সেগুলো কিছুই করতে পারছি না। সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কারণ যেগুলো স্নান করছি সেগুলোর মধ্যে ভালো করে শোয়াতে পারছি না। তো যাই হোক, চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, আর প্লিজ চেষ্টা করবেন ফুল ওয়াচ করার। তো চলুন, থালা বাসনগুলো মাঝে কিছুই মাঝে সবাই ঘুম থেকে উঠেছে, এখন বাজে হচ্ছে সকাল 7:30। শনিবার দিন তো একটু বেলা বেলা করে উঠলাম, আর ছেলেরও আজকে সকালে পড়া থাকে না, সেই কারণে 7:30 ঘুম থেকে উঠেছে। তো চলুন এবার থালা বাসনগুলো মাঝে রান্নাবান্না করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। একটা ডিম ভাজা করে হাজব্যান্ড খেয়ে চলে গেল, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো হাজব্যান্ড চলে গেলে এক্ষুনি দেখুন কি করেছি, খিচুড়ি করেছি। তো খিচুড়ি দিয়ে খেয়ে চলে গেছে, একদম হালকা মশলা দিয়ে করা হয়েছে, বিভিন্ন রকম সবজি দিয়ে, কুমড়ো থেকে শুরু করে সব কিছু সবজি আছে, সাথে পটল আছে, কুঁদরি আছে, তারপর কাঁকরোল আছে, সব রকম দিয়ে অল্প করে একটা খিচুড়ি করেছি। হাজব্যান্ড এক মুঠো খেয়ে চলে গেল অফিসে, আর এবার আমি খাবো, আমি আর আমার বড় ছেলে খাবো। তো আজকে এত বৃষ্টি হচ্ছে বলে ওকে বললাম তো স্কুল যেতে হবে না, আমাদের স্কুল যাওয়ার কথাই ছিল ওর। আর চলে এসছি, বাট আমরা ডিম ভাজা করবো, মানে আমি আমার বড় ছেলে খাবো। তো কালকে রাতে ভাতে আলু ছিল, তো ভাবলাম আলু দিয়ে একটু ডিম পোস্ট করে নেবো। কীভাবে করছি দেখাচ্ছি। দেখুন, একটু তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণ তেল দিলাম। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হতে থাক, তখন দেখুন আমি কি করেছি। একটা ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর কালকে যে ডিম ছিল, এই সরি ডিম বলছে আলু ছিল, আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি ডিমের মধ্যে। তো ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম ভাজা কেমন হয় জানি না, এই প্রথম করছি, এর আগে কখনো করিনি আমি। তো চলুন এবার তেলটা গরম হলে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দিই। ভালোই লাগবে, খারাপ লাগবে না আমি জানি। থাক, এরকম থাক। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, আর শনিবার দিন আজকে ছুটির দিন পেয়েছি, ভাবলাম একটু খিচুড়ি করে খাই। আর এমনি সময় তো করার সময় পায় না, ঝপঝপ সাদা ভাত করে রান্নাবান্না করে দিয়ে চলে যায় স্কুলে। এরকম থাক, একটু গ্যাসটা কিন্তু এখন জোরেই আছে, আসতে দিইনি, যার জন্যই অল্প করে খিচুড়ি করেছি। ভাবলাম খাবো একটু, দুপুরে আবার রান্না করবো, সাদা ভাত করবো, তার সঙ্গে একটু বাজার তো অনেক কিছু আছে, ভাবছি কী করবো দেখিনি। করলা আছে, অনেকদিন করলা খাই না, এটা ভাবছি করলা ভাজা খাবো, আলু দিয়ে সুন্দর করে করলা ভাজা করবো, আর একটু ডাল পাতলা করবো, আর ডিম তো আছে, ডিম পোস্ট করে সবাই খেয়ে নেবে। চলুন এটা আস্তে আস্তে উল্টে দিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা পেরে উল্টে দিয়েছি আমি। বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে বলার কথা নয়, বিরক্ত লাগছে, পুরো সব যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো ছেলে স্কুলে যাবে বলেছিলাম মা আমি তুমি সকাল ডেকে দেবে, আমি স্কুল যাবো। তো আমি ভাবলাম সকালে পড়া নেই, আর এই বৃষ্টি ওয়েদারে থাকে তো স্কুল যেতে হবে না। তোর বাবাও বারণ করলো, ও তো বললো না মা স্কুল যেতে হবে, শনিবার দিনটাই স্কুল কামাই করা যায় না, ওদের এমনি সময় কামাই করলে হয়, কিন্তু শনিবারটা ওদের স্কুল যেতে হয়। তোর বাবা বললো যার যেতে হবে না, বৃষ্টি হচ্ছে, সেখানে ও আর যায়নি। তারপর ওর বাবা উঠে খাওয়া দাওয়া করে চলে গেল। তো আমি বললাম তা আজকে খিচুড়ি করবো, তো খিচুড়ি করলাম, স্পেশাল করে ডিম ভাজা করছি, খাবো। চলুন, আমার ডিম ভাজা হয়ে গেছে, খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খেতে চলে এসেছে, একদম স্পেশাল ডিম ভাজা, দেখুন কত সুন্দর ডিম ভাজা, আর তার সঙ্গে হচ্ছে খিচুড়ি। চলুন খিচুড়িটা নিয়ে নিই, দেখুন কত সুন্দর খিচুড়িটা হয়ে যাবে, দেখেই তো জিভে জল চলে আসবে। যারা খিচুড়ি প্রেমী তারা কিন্তু খুব ভালোভাবে ভালোবেসে খাবে। আর আমার পুচকেটা উঠে গেছে, আমার পুচুটা দেখুন উঠে গেছে, উঠে বসে পড়েছে, কিন্তু ঘুম থেকে উঠেছে, আমি এখন খাবো না, ঘুম থেকে উঠে না খেতে চায় না। আমি বললাম তুমি থাকো, আমি পরে তোমার খাওয়াবো। ও এখন ওর দাদাকে মারছে, ওর দাদা ডিম, বাবা পড়ে গেল ওদের দেখতে গিয়ে আমার। হ্যাঁ, ও ডিম খাচ্ছে বলে ও দাদাকে ও মারছে। তো চলো ভাতটা খেয়ে নে, পরে আসছে খিচুড়ি। আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আর আমার ছেলে একটু একটু করে ডিম উপর থেকে তুলে খাচ্ছে বলে আমার ছোট্ট ওকে মারছে।
যে মা শ্যুট করছে, তুই খুব খাচ্ছিস কেন? হ্যাঁ, দেখুন কত সুন্দর খিচুড়ি শুধু দেখতে পাচ্ছেন। এই বর্ষার সময় অসাধারণ খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আমার বাচ্চারা বেশি সবজি খায় না, তো সে কারণে খুব বেশি সবজি দিতে পারি না, অল্প অল্প করে দিই। একটু ডাল চালটা বেশি করে দিই, মানে আলুটা। সবজি কিন্তু পরিমাণ অল্প দিতে হয়, সবজি বেশি দিলে কিন্তু কেউ খাবে না। আর এই বর্ষার সময় খেতে ভালো লাগে না। চলুন, নিয়ে নিয়েছি, আর বড়ো ছেলেই খাচ্ছে, ওর বাবা তো খেয়ে চলে গেছে। আর ডিম ভাজা করে নিয়েছি, দেখুন কত সুন্দর ডিম ভাজা। ডিম ভাজাটা কাটমনি। চলুন, এই একটা ডিম ভাজা দিয়ে আমরা দুজন খেয়ে নেবো। আর এই খিচুড়ি এখন আছে, এটা আবার দুপুরে যদি পারি খাবো, নয়তো পরে আবার দেখা যাচ্ছে। চলুন খেয়ে নিই ভাতটা, এই খিচুড়িটা। তো আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি দিয়ে ডিম ভাজা। দেখুন আমার ছেলে হাত দিয়ে ভাগ করছে, ওর হাফ আমার হাফ, ওর হাফ আমার হাফ। তো চলুন খেয়ে নিই খিচুড়িটা, 50-50 হয়ে গেছে দেখুন। চলুন খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি আবার একটা ডিম ভাজা করতে, কারণ ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে। ও বললো মা আমিও খিচুড়ি খাবো, তো সেই কারণে আবার একটা ডিম ভাজা করছি। আর সত্যি খিচুড়িটা অসাধারণ লাগলো খেতে। আমি আমার বড়ো ছেলে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে থালার সঙ্গে সব ধুয়ে নিয়েছি, নিয়ে আবার চলে এসেছি ডিম ভাজা করতে ছোট্টার জন্য। ওর বাবাও খেয়ে চলে গেছে ডিম ভাজা করে, আমি আমার বড়ো ছেলে খেয়ে নিলাম। এবার চলে এসেছি ছোটো বাবুর জন্য। দুধ আছে, ভাবলাম তুমি দুধ খাও, বলো না আমার দুধ খাবো না, তুমি খিচুড়ি দাও। খিচুড়ি করেছে, গরম গরম খিচুড়ি খাবো। তো চলো খিচুড়ি খাও, খাবে না কিন্তু, ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে না, অল্প খাবে কিন্তু খাবে। দুধটা আমার বেকার বেকার পড়ে আছে, ফ্রিজের মধ্যে রেখে দিলাম, বিকালে যদি কিছু পারি করবো। আজকে যদি শনিবার, বিকালে তো পড়াবো না, ছুটি আছে, তো সেখানে ভাবলাম বিকালে কোনো রেসিপি যদি কিছু করতে পারি। তো চলুন, তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে ভাজা করে নিই। তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, আমার তো মনে হয় এই বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে, কারণ আমি ইউটিউবে সব পরিবারে যাচ্ছি, তখন যদি প্রত্যেকে এই বৃষ্টির কথাই বলছে যে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তা কার কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এখন বাজে হচ্ছে সকাল 10টার সময় আজকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, অন্য সময় উঠে আর একটু বেলায়। তো আমার ছেলে যেহেতু একটু রাত করে শোয়, তাই আমি ছুটি থাকলে করে ডাকি না, অন্য সময় অনেকটাই বেলায় ওঠে। আজকে তো 10টার সময় ঘুম থেকে উঠে গেছে, ভালোই হয়েছে। আমার তো মনে হয় আমি এখানে শুয়ে পড়ি, কারণ বৃষ্টিবেলার সময় তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমাতে ইচ্ছে করছে। কিন্তু রান্না তো করতেই হবে, রান্না তো এখন করিনি, একটু সাদা ভাত করব। আর খিচুড়িটা এখন অল্প আছে, তো ছেলে বললো মা খিচুড়ি তো আছে, তুমি একটু মাংস ভাজা করো। তো ভাবছি একটু মাংস সুন্দর করে ভাজা করবো খিচুড়িটা খাওয়ার জন্য। তো চলুন, আর একটু ডাল করবো। ডালটা করবো এই কারণে, সাদা ভাত তো করতে হবে, কারণ ওর বাবা অফিস থেকে এসে ওরা খিচুড়ি খাবে না, ভাত খাবে। আজকে শনিবার একটু সকাল সকাল চলে আসবে হয়তো, ওই সকাল সকাল বলতে ওই 4টে-5টার সময় হয়তো আসবে, এসে ভাত খাবে। চলুন, ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা নিয়ে নিই। চলুন, খিচুড়ি আছে, খিচুড়িটা খাইয়ে দেবো। চলুন। বাবু তোমার ডিম চলে এসছে, চলো। ও দেখো, খিচুড়ি নাও, রাখো রাখ। চলো, এই খিচুড়ি আছে, আমি খেয়েছি অল্প, অল্প আছে, এই খিচুড়ি খাইয়ে দেবো। চলুন, ডিম দিয়ে খিচুড়ি খাইয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি খিচুড়ি নিয়েছি, অনেকটা খিচুড়ি নিয়েছি, খাওয়ার সময় দিলে এত খিচুড়ি খেতে পারবো না। তো আমার ছেলেও যদি অত খাবে না, এই হাফ খাবে, হাফ রেখে দেবে। আর এখনও দেখুন এই খিচুড়ি আছে, এতটা এতটা খিচুড়ি আছে। তো ছেলে বললো মা একটু মাংস ভাজা করো, মাংস ভাজার সঙ্গে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে আবার একটু মাংস ভাজা করবো। চলুন বাবু খাইয়ে দিয়ে তারপরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জল বসিয়েছি ছেলেকে স্নান করাবো বলে। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আমি খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাচ্ছিলাম, মানে খিচুড়ি খেয়ে ঘুমাচ্ছিলাম। উঠেছি পুরো 1টা করে, উঠে জল বসিয়েছি, বসিয়ে ছেলেকে স্নান করাবো। এখন কিছুই করে সবাই মায়ের পেটে সব খেয়েছি। তো বড় ছেলে কম্পিউটারে বসে কাজ করছে, আর ছোটো ছেলে টিভি দেখছিল, আমি একটু শুয়ে মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। রান্নাবান্না করেছি বলতে কিছুই করিনি এখন, কিন্তু রান্নাবান্না করবো এখন সবে। তো ছেলে বললো মা সকালে খিচুড়ি খেয়ে পেট ভরতে, তুমি বেলায় করো। সেরকম ভাবলাম শুই, একটু পরে করছি। তো শুতে ঘুমিয়েই পড়েছে পুরো। এখন 1:20 বাজে, ঘুম থেকে উঠেছি, ভাবলাম ছেলেকে স্নানটা করিয়ে দিই, তারপর রান্নাবান্না করছি। চলো।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ডিম ভাজা করছি, এদিকে মাংসটা সিদ্ধ হচ্ছে। তো মাংস হতে দেরি হবে বলে সেই কারণে ছোটোবাবুকে ডিম ভাজা ভাত খাইয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 2:10। তো চলুন ডিম ভেজে খাইয়ে দেবো। ওর স্নান করানো হয়ে গেছে। চলুন, দেখতে পাচ্ছেন ডিম ভাজা আমার হয়ে গেছে। তো এক মুঠো ভাত নিয়েছি, একটা আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন। চলুন ভাতটা খাইয়ে দে। ও যা খেলে খেলে বাকিটা আমি খেয়ে নেবো। লবণ দিয়ে ভালো করে আলু দিয়ে ভাতটা মাখিয়ে নেবো, নিয়ে খাইয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। চলুন ভাতটা খাইয়ে দিয়ে পরে ফিরে আসছে। আর এদিকে মাংস সিদ্ধ হচ্ছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কটা আমি আটা দিয়ে একটু সমস্যা তৈরি করেছি। তো আটা দিয়ে ভাপিয়ে করেছি, বেশি করেনি, 5-6টার মতো করিয়েছি। 2-3টে খাওয়া হয়ে গেছে, আর 4টে আছে। ভাবলে একটু শ্যুট করে নিই আপনাদের সঙ্গে। তোমার বাবা এখন খাচ্ছে। কেমন হয়েছে বাবু বলো? ভালো হয়েছে? টেস্টি হয়েছে? তো চলো, আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম, শুয়ে উঠে এগুলো করলাম। এবার পড়তে আসবে একটা বাচ্চা, ঘরটা গুছিয়ে নিই একটু। আজকে পড়াবো না, ছুটি আছে, শনিবার দিন, কিন্তু একটা বাচ্চা পড়তে আসে, সে আসবে। তো চলো বাবু এটা খা, আর আমি তারপর ঘরটা গুছিয়ে নিই একটু। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ চলে এসছে, এখন মাঝে সন্ধ্যে 7:30। তো দুধ নিয়ে চলে এসেছি বাবুকে দুধ খাওয়া বলে। কেমন সময় কিছু খাওয়াই নেই, কারণ দুপুরে ভাত খেয়েছিল, খেয়ে একটু শুয়েছিল, তারপর খেলা করলো, করে এখন বলছে মা খিদে পেয়েছে, দুধ দাও। তো দুধ জাল দিয়ে, বাবা দুধের মধ্যে দেখেছেন কত নোংরা থাকে। দুধওয়ালারও সত্যি কীভাবে দুধগুলো দেয়, কত যদি সেই কারণে সবটা ছেঁকেই দুধ খাবেন। তো চলুন দুধটা একটু জল দিয়ে ধুয়ে নিই বোতলটা। তো চলুন অল্প করে জল দিয়ে ধুয়ে দিলাম। এবার দুধটা জাল দিয়ে নিয়ে পরে ফিরে আসছে।